উজু করতে হবে। তাহলে আমরা 1 নম্বর আসি, উজুর নিয়ম পদ্ধতি সম্পর্কে আমরা জানি। সেটি হচ্ছে 1 নম্বরে হচ্ছে মনে মনে নিয়াত করতে হবে। কি করতে হবে? বুখারীর 1 নম্বর হাদিস, প্রত্যেক কাজের জন্য কি করতে হয়? নিয়াত করতে হয়। তো 1 নম্বরে উজু করার জন্য কি করতে হবে? নিয়াত করতে হবে। মনে থাকবে? 1 নম্বরে এই নিয়াত হবে মনে মনে, মুখ দিয়ে উচ্চারণ করে না। নিয়াত শব্দের অর্থ হলো ইচ্ছা পোষণ করা, অন্তর দ্বারা আপনার পরিকল্পনা করা, এটি হলো নিয়াত। তো 1 নম্বরে মনে মনে কি করবেন? নিয়াত করবেন। এই যে নিয়াত করতে হবে, এটার দলিল লাগবে না? এই দলিলটি, এই হাদিসটি বুখারীতে আছে, মুসলিমে আছে, এবং এই হাদিসটি মেশকাতে আছে। 1 নম্বর হাদিস। তাহলে 1 নম্বর আমরা জানলাম নিয়াত করতে হবে। 2 নম্বর বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। উজুর নিয়ম পদ্ধতি বলতেছি। উজু কিভাবে করবেন? প্রথমে নিয়াত করবেন, 2 নম্বরে বিসমিল্লাহ বলবেন। এই ক্ষেত্রে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা বলার দরকার নাই। কতটুকু বলবেন? শুধু বিসমিল্লাহ। যে কোনো কাজের শুরুতে কি? বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। এটারও দলিল আছে। এর দলিল কি? এই হাদিসটি আছে মুসনাদে আহমদে, এই হাদিসটি তিরমিজিতে আছে, এই হাদিসটি ইবনু মাজার মধ্যে আছে, এই হাদিসটি মেশকাত শরীফের মধ্যে রয়েছে। 402 নম্বর হাদিস। উজুর সুন্নাহ সমূহ অনুচ্ছেদে আপনি এই হাদিসটি পাবেন যে উজুর মধ্যে শুধু বিসমিল্লাহ বলতে হবে। কি বলতে হবে? বিসমিল্লাহ। দোকান খোলার সময় কি বলে দোকান খুলবেন? বিসমিল্লাহ। দোকান বন্ধ করার সময় বিসমিল্লাহ। যে কোনো কাজ করতে যাবেন শুরুতে, উজুর শুরুতে বিসমিল্লাহ। 3 নম্বরে ডান হাতে পানি নিতে হবে। প্রথমে ডান হাতে পানি নিয়ে 2 হাত কবজি সহকারে কি করতে হবে? ধুইতে হবে। প্রথমে ডান হাত দিয়ে কি করতে হবে? পানি নিতে হবে। এই ক্ষেত্রে যদি আপনি পাত্র থেকে পানি নেন, কলসি পাত্র বা পুকুর থেকে, হাউস থেকে পানি নেন, তাহলে আগে ডান হাত দিয়ে পানি নিতে হবে। আর যদি টেপ থেকে, টেপে এখন তো মনে করেন বেশিরভাগ মসজিদে টেপের ব্যবস্থা আছে উজুর জন্য, সেই ক্ষেত্রে আপনার টেপ ছেড়ে দেওয়ার পরে ডান হাত দিয়ে আগে পানি নেবেন। ঠিক আছে? ডান হাত দিয়ে পানি নেবেন। এই দলিলটা কই পাবেন? এই দলিলটা পাইবেন, এই হাদিসটি আছে আবু দাউদের মধ্যে, এই হাদিসটি রয়েছে মেশকাতের মধ্যে। 401 নম্বর হাদিস মেশকাতের মধ্যে রয়েছে। এই হাদিসটি নাইনুল আওতারের প্রথম খণ্ডের 206 নম্বরেও এই হাদিসটি রয়েছে। তাহলে আপনার 3 নম্বরে কি করতে হবে? ডান হাত দিয়ে পানি নিয়ে তারপরে উভয় হাত কবজি, এইটাকে কবজি বলা হয়। ঠিক আছে? কবজি সহকারে ধুইতে হবে। 4 নম্বরে ডান হাতে পানি নিয়ে ভালোভাবে কুলি করতে হবে। প্রয়োজনে নতুন পানি নিয়ে আবার নাকে দেওয়া যাবে। ওই পানি মুখেও দেওয়া যাবে, নাকেও দেওয়া যাবে, অথবা নতুন করে পানি নিয়ে আবার নাকে দিয়ে নাকটা ভালোভাবে কি করতে হবে? ঝাড়তে হবে, পরিষ্কার করতে হবে। নাকের মধ্যে যদি ময়লাও থেকে থাকে তাহলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলি, এইটাকে কনিষ্ঠ আঙ্গুলি বলা হয়, এই আঙ্গুল দিয়ে ভালোভাবে আপনার নাক ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এইটারও হাদিস থেকে প্রমাণিত। এই হাদিসটি কোথায় আছে? এই হাদিসটি আছে বুখারীতে, এই হাদিসটি আছে মুসলিমে, এই হাদিসটি আছে মুসনাদে আহমদে, এই হাদিসটি আছে নাসাই শরীফে। আলহামদুলিল্লাহ, অনেকগুলো হাদিসের গ্রন্থে হাদিসটি রয়েছে। এই হাদিসটি রয়েছে মেশকাত শরীফের মধ্যেও 411 নম্বর হাদিস। এই হাদিসগুলির মধ্যে আপনার এই পানি নিয়ে আপনার মুখে দিবেন, কুলি করবেন, আবার নাকেও দিবেন, অথবা আলাদা করে পানি নিয়েও আপনি নাকে দিয়ে নাক পরিষ্কার করে নেবেন, ভালোভাবে ঝেড়ে নেবেন। 5 নম্বরে
কপালের গোড়া থেকে দুই কানের লতি হয়ে থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। পুনরায় পানি নিয়ে কি করতে হবে? মুখ, যেটাকে আমরা ওই যে মুখ ধোয়ার কোরআনের মধ্যে যেটা আছে, ফাগসিলু বুজুহাকুম, মুখমণ্ডল ধৌত করা। এই মুখমণ্ডল ধৌত করা মানে হচ্ছে আপনার কুলি করা, নাকে পানি দেওয়া, এরপরে নাক ঝাড়া, এরপরে কানের এক লতি থেকে আরেক লতি থুতনির মানে উপরের চুলের ভাগের গোড়া থেকে আপনার কপাল থেকে একবারে থুতনির নিচ পর্যন্ত, এই যে এইটাকে মুখমণ্ডল চেহারা বলা হয়। এইটা আপনার এই মুখমণ্ডলটা সুন্দরভাবে ধৌত করে নিতে হবে। এই হাদিসটি কই পাবেন? এই হাদিসটি পাবেন আবু দাউদের মধ্যে 145 নম্বর হাদিস, পবিত্রতা অধ্যায়ে। এই ক্ষেত্রে আপনার মুখমণ্ডল ধৌত করার সময় শেষে এক আঞ্জলি, মানে মুখমণ্ডল ধৌত আপনি পানি দিলেন, দেওয়ার পরে এক আঞ্জলি পানি, যদি দাড়ি ঘন থাকে বা থাক আর না থাকে, আপনার এক আঞ্জলি পানি থুতনির মধ্যে দিতে হবে। ঠিক আছে? থুতনির মধ্যে দিয়ে সেই আপনার দাড়িগুলো একটু খিলাল করতে হবে, যাতে দাড়ির গোড়ায় কি পানি পৌঁছে। এইভাবে করে আপনাকে মুখমণ্ডল ধৌত করতে হবে। তাহলে 1 নাম্বার বললাম নিয়াত করতে হবে, ভালোভাবে শুনবেন। 2 নাম্বার বিসমিল্লাহ। 3 নাম্বারে ডান হাতে পানি নিয়ে কবজি সহকারে ধৌত করবেন। 4 নাম্বারে আপনার কুলি করবেন, নাকে পানি দিবেন, প্রয়োজনে নতুন পানি নিয়ে নাক ভালোভাবে পরিষ্কার করবেন। 5 নাম্বারে আপনার কপালের গোড়া থেকে 2 কানের লতি থুতনির নিচ পর্যন্ত পুরো মুখমণ্ডল ধৌত করতে হবে। থুতনিতে পানি দিয়ে আপনার এই থুতনিটা কি ভালোভাবে দাড়িগুলো খেলাল করে আপনার দাড়ির গোড়ায় পানি পৌঁছাতে হবে। এরপরে 6 নম্বরে হচ্ছে প্রথমে ডান পরে বাম হাত কনুই সহকারে ধুইতে হবে। প্রথমে ডান হাত কুনু, এটাকে বলা হয় কুনু, এরপরে বাম হাত কনুই সহকারে আপনার ধৌত করতে হবে। এরপরে এই হাদিসটি কই পাবেন? এই হাদিসটি পাবেন বুখারীতে 140 নম্বর হাদিস। এই হাদিসটি নাউনুল আওতারের মধ্যে রয়েছে। এরপরে পানি একটু নেবেন, একটু পানি নিয়ে 2 হাতের ভেজা আঙ্গুলগুলি মাথার সম্মুখ হতে পিছন দিকে, এক কথা পুরা মাথা মাসা করবেন। এই সময় শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের যে আপনার ছিদ্রগুলো রয়েছে, মোড় রয়েছে, সেগুলোতে ঘোরাতে হবে। আর বৃদ্ধা আঙ্গুলি দিয়ে কানের পিঠ মাসা করতে হবে। এইবার আমি আপনাদেরকে দেখাই সুন্দরভাবে। আপনার পানি নেবেন, প্রথমে পানি নেওয়ার পরে একটু পানি নিলেন, নিয়ে ঝেড়ে ফেললেন। নেওয়ার পরে হাতটা এইভাবে করবেন, এইভাবে আমাদের ওস্তাদেরা যেভাবে দেখিয়েছেন আর কি, প্র্যাকটিক্যাল হাদিস অনুযায়ী এইভাবে করবেন। এই 3টা আঙ্গুল একত্রে থাকবে, এইটা আঙ্গুল আলাদা, এইটা আঙ্গুল আলাদা, এরকম ফাঁক থাকবে, আর এই 3টা আঙ্গুল একত্রে। এইবার আপনি প্রথমে এইভাবে ধরবেন, এইখানে ধরে পুরা ওই পাশে নিয়ে যাবেন। তাহলে হাতের তালুগুলো কি মাসা হয়ে গেল, আর এই সাইড হয়ে গেল। এইবার ওই পিছন থেকে এইটা নিয়ে পুরা মাথা এইভাবে করে দিলেন। তাহলে পুরা মাথা কি হয়ে গেল? মাসা হয়ে গেল। এবার থাকলো 2টা আঙ্গুল। এই 2টা আঙ্গুল কানের মধ্যে ঢুকাবেন। ঢুকার পরে যে কানের যে ছিদ্রগুলো রয়েছে এগুলোতে ঘুরাবেন। ঘোরা হয়ে গেল। এরপরে থাকলো কয়টা আঙ্গুল? 2টা আঙ্গুল, বৃদ্ধা আঙ্গুল থাকলো। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের এই নিচ দিক থেকে ওপর দিকে মুছে উঠে দিবেন। মাসা শেষ। এই ক্ষেত্রে অনেকে এইরকম করে মাসা করার পরে আবার পানি নিয়ে কান মাসা করেন, আবার পানি নিয়ে কান মাসা করে। এই যে 2 বার 3 বার পানি নেওয়ার কথা হাদিসে নাই। কি করতে হবে? একবারে পানি নিয়ে ঝেড়ে আপনার পুরা মাথা মাসা করার পরে 1 হাত কানের ভেতরে, শাহাদাত আঙ্গুলি দিয়ে কানের ভেতরে, আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে আপনার
এই যে কানের উপরটা মাসা করে দিতে হবে, এক পানিতে শেষ। এটি হলো কি সুন্নাহ পদ্ধতি। এরপরে আপনি এটা মাসা শেষ হয়ে গেল। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যারা অনুসারী তারা বলেন যে মাথার 4 ভাগের 1 ভাগ মাসা করলেই যথেষ্ট হয়ে যায়। কিন্তু যেটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত, কোরআন যেটা বলছেন যে মাথা মাসা করো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরাও যেভাবে প্র্যাকটিক্যাল দেখিয়েছেন সেটি হচ্ছে যে পুরা মাথা একবার মাসা করে নিতে হবে। এই ক্ষেত্রে পাগড়ির বিষয়েও কিছু কথা রয়েছে। কেউ যদি পাগড়ির উপরেও মাসা করে হয়ে যাবে, এই ক্ষেত্রে আরও কিছু দেখা যায় যে পাগড়ির অল্প কিছু 4 ভাগের 1 ভাগ মাসা করলেও হয়ে যায়, এই রকমের কথা আছে, যেই কথাগুলি জাল এবং জৈব হাদিস দ্বারা সাব্যস্ত আছে। জাল এবং জৈব হাদিস মানা যাবে না। প্রয়োজনে পুরা পাগড়ির উপরে মাসা করবেন, সমস্যা নাই। মুজার উপরে যদি মাসা যেমন করা যায়, পাগড়ির উপরেও মাসা করা যায়। এইরকমভাবে পুরা মাথা আপনাকে মাসা করতে হবে। তাহলে এটা মাসা গেল। এরপরে ডান পা এবং বাম পা পর্যায়ক্রমে টাকনু সহকারে সুন্দরভাবে ধৌত করতে হবে। এই ক্ষেত্রে ধৌত করার সময় আপনাকে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আঙ্গুলের ভেতর খেলাল করতে হবে, এইটা হলো সুন্নাহ। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আপনি পায়ের যে আঙ্গুলগুলি রয়েছে সেই আঙ্গুলগুলি ধৌত করার সময় খিলাল করতে হবে। 9 নম্বরে আপনার উজু হয়ে গেল, হওয়ার পরে 9 নম্বরে হচ্ছে একটু পানি নিয়ে